নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো অনলাইন রেডিও স্টাডি পয়েন্ট। আমি মিলন স্যার আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব কয়েকটি ছোট ছোট বাক্যকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করা যায় এবং সেগুলোকে ইংরেজিতে বলা যায়, অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন অর স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ক্লাস। তো যারা ইংরেজিতে দুর্বল তারা যদি ইংরেজি শিখতে চাও ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। খুব সহজভাবে বলবো, একবার দেখলেই মনে থেকে যাবে। তো চলো শুরু করছি, ঠিক আছে। আজকে যে ওয়ার্ডটা আমি নিয়েছি সেটা হচ্ছে রিড। রিড মানে জানো একটা কমন ওয়ার্ড। রিড মানে কি? পড়া। রিড মানে পড়া বা পড়ি, তাই না? তাহলে এই রিডটাকে কত রকম বিভিন্ন টেন্সে বিভিন্নভাবে আমরা যখন কথা বলি, আমি পড়ি, আমি পড়ছি, আমি পড়েছি, আমি পড়বো, তাহলে সেইগুলোকে কিভাবে তোমরা লিখবে বা প্রকাশ করবে বা ইংরেজিতে বলবে আর কি। যদি প্রথমবার দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ইউটিউব থেকে হলে, ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে হলে আমাকে ফলো করে রাখো। ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে। তাহলে প্রথমে কি আছে? আমি পড়ি। আমি পড়ি, তাহলে আমি পড়িলে কি হবে? আই রিড। আই রিড মানে আমি পড়ি আর কি। যদি সে পড়ে থাকে তখন হবে হি রিডস। আমি পড়ছি অর্থাৎ আমার কাজটা চলছে, পড়তে আমি বসেছি, এখনো উঠিনি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আগেটা ছিল সিম্পল প্রেজেন্ট, তাহলে এটা কি হবে? আই অ্যাম রিডিং, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। আই অ্যাম রিডিং, আমি পড়ছি। আমি পড়েছি মানে পড়া আমার হয়ে গেছে, এই মাত্র হয়েছে। আই হ্যাভ রিড। আমি পড়েছিলাম আগে বা কালকে, আই রেড। দেখো এইখানে যে রিডের যেটা ফার্স্ট ফর্ম আছে, এখানে দেখো লেখছি আমরা কিন্তু রিড, কিন্তু এখানে বলবো কি? রেড। এর যে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ, সেটা কিন্তু একটু দেখে নিও প্লিজ, ঠিক আছে। এটা কিন্তু বি কেয়ারফুল। যারা প্রথম দেখছো আমার ছোট্ট বন্ধুরা, অবশ্যই এটা সম্বন্ধে সচেতন থাকবে। যখন পাস্ট টেন্সে রিড বলবে, দেখো এখানে আমি বলছি আই রিড, এখানে উচ্চারণটা হচ্ছে রিড, কিন্তু এখানে কি বলবো? রেড, আই রেড, ঠিক আছে। আমি পড়তেছিলাম অর্থাৎ পাস্টে আমার কাজটা কন্টিনিউ ছিল, পাস্ট কন্টিনিউয়াস, এটা কি হবে? আই ওয়াজ রিডিং। আমি পড়বো, এখনো পড়িনি, পরে পড়বো, তাহলে আই শ্যাল রিড। আমি পড়তে থাকবো অর্থাৎ ভবিষ্যতে আমার কাজটা চলতে থাকবে, তাহলে আই শ্যাল বি রিডিং। এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যদি টেন্সের ক্লাস সম্বন্ধে অসুবিধা থাকে আমার ভিডিওগুলো সার্চ করে দেখে নিও, টেন্সের ক্লাস দেওয়া আছে। আমি প্রতিদিন পড়ি, আই রিড এভরিডে। আমি পড়তাম অর্থাৎ আমার ছোটবেলায় পড়ার অভ্যাস ছিল, এখন আমি পড়ি না। তাহলে দেখো পড়তাম যে শব্দটা, এটা কিন্তু একদিনের কথা বলিনি। আমি পড়েছিলাম যদি বলি তাহলে সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে আর কি, কিন্তু আমি পড়তাম, দ্যাট মিন্স আমার একটা হ্যাবিট ছিল আর কি, একটা অভ্যাস ছিল, এখন কিন্তু পড়ি না। তাহলে এটা কি করবে? আই ইউজ টু রিড। সে পড়তো না, তাহলে তার একটা অভ্যাস, পড়ার অভ্যাস ছিল না, তার একটা বদ অভ্যাস ছিল, সে পড়াশোনা করতো না আর কি, সে ফাঁকিবাজ। তাহলে হি did not used to read। তো এই ছিল বন্ধুরা আজকের ক্লাস। যদি ক্লাসটা ভালো লেগেছে তো প্লিজ কমেন্ট করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং এইভাবেই ইংরেজি শেখার জন্য আমার চ্যানেলটা রেগুলার ফলো করতে থাকো। ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন ক্লাসে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, বাই।